গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানান, শুক্রবার সকাল 11টায় মাদারীপুর প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটি ও জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। 1 ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাতে প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন অর্ধশতাধিক সাংবাদিক। বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর আইন বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাস সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম ফরাজি, বেলাল খান খালেদ, অ্যাডভোকেট আবুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান সোহাগ সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান। সাভারের আশুলিয়া থেকে 500 গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। দুপুরে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ডিবিওসি মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবিওসি জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই কামাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়া নবীনগর নিরিবিলি এলাকা থেকে ফারুক মিয়াকে 500 গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন বলে জানিয়েছেন ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া আশুলিয়া থানার করগাঁও বটতলা এলাকার মৃত মজিবর মোল্লার ছেলে। এ বিষয়ে ডিবিওসি জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকার আল্লাহর দান এন্টারপ্রাইজের গুদাম থেকে বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ট্রাকে করে 165 বস্তা ও 30 মণ পাট চুরির ঘটনা ঘটেছে। মাদারীপুর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হেমায়েত হোসেন খান জানান, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার গোলাম মাওলা খানের ছেলে নাসির খান দীর্ঘদিন ধরে ওই মহাসড়কের পাশে ধানের গুদামে আড়তদারি ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার সকালে তিনি আড়তে এসে দেখেন দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান গুদামের 165 বস্তা ধান ও 30 মণ পাট চুরি হয়ে গেছে। এ বিষয়ে প্রতিবেশী ইভা বেগম বলেন, আমি রাত 2:30 দিকে দেখতে পাই একটি ট্রাকে ধান লোড করা হচ্ছে। তখন মনে করেছি প্রতিদিনের মতোই আড়তের লোকেরা ধান ট্রাকে লোড করছেন, কিন্তু সকালে উঠে শুনি তাদের 165 বস্তা ধান ও 30 মণ পাট চুরি হয়ে গেছে। পার্শ্ববর্তী গুদামের মালিক দেলোয়ার হোসেন দিলীপ বলেন, এ ধরনের চুরির ঘটনা আমাদের এখানে আগে কখনোই ঘটেনি, তবে এটি পরিকল্পিত। আমাদের এখানে হাইওয়ে রোডের টহল পুলিশের গাড়ি যাতায়াত করে, কিন্তু স্থায়ীভাবে টহলের ব্যবস্থা করা হলে আমরা নিরাপদে ব্যবসা করতে পারব। এ বিষয়ে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, অনুসন্ধান চলছে, তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 5 লাখ টাকার বেশি মূল্যের ধান ও পাট চুরির এ ঘটনায় এলাকায় চোরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।